স্যার আমি কি ভেতরে আসবো? এসো। নমস্কার স্যার। নমস্কার, বসো। ধন্যবাদ স্যার। কি নাম তোমার? স্যার আমার নাম কুনামি হেমব্রম। পুনামি। পুনামি, তুমি নর্মালি এত আস্তে কথা বলো না, আজকেই বলছো? স্যার গলাটা বসে গেছে। গলাটা বসে গেছে, ঠিক আছে। পুনামি শব্দের মানে কি? স্যার কুনামি মূলত একটি সাঁওতালি শব্দ, তো এর অর্থ হচ্ছে পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ, তাই তো? বাহ, খুব ভালো। পূর্ণিমা আর অমাবস্যা এই দুটো কেন হয়, কিভাবে হয়, কোন পরিস্থিতিতে হয়? অর্থাৎ চাঁদ, পৃথিবী, সূর্যের কোন পরিস্থিতিতে পূর্ণিমা হয় আর কোন পরিস্থিতিতে অমাবস্যা হয়? স্যার সরি স্যার, জানা নেই এটা। জানা নেই, ঠিক আছে। তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি বাঁকুড়া জেলার পাত্রসাহেব থানার অন্তর্গত রোলনগর গ্রামে। আচ্ছা। বাঁকুড়া জেলার তিনটে পর্যটন কেন্দ্রের নাম বলো। স্যার বিষ্ণুপুর, আর শুশুনিয়া, মুকুটমণিপুর ড্যাম। ওকে, কী নিয়ে পড়াশুনো করেছো? স্যার ইতিহাসে অনার্স। হিস্ট্রিতে অনার্স হ্যাঁ করেছো? স্যার। বাহ, ভালো স্টুডেন্ট তুমি তাহলে, হিস্ট্রি নিয়ে পড়াশুনো করেছো, খুব ভালো জিনিস। মুকুটমণিপুর ড্যাম বা শুশুনিয়ার, চলো শুশুনিয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট কিছু আছে? হ্যাঁ স্যার, ওখানে মূলত ব্রাহ্মী লিপি একটা আছে স্যার। ওটা, ব্রাহ্মী লিপি? হ্যাঁ স্যার ওটা নিয়ে বিশেষ ধারণা আমার নেই, তবে যতটা শুনেছি ব্রাহ্মী লিপি আছে। কোন রাজার আমলে? স্যার ওটা জানা নেই। জানা নেই, তাই না তো? স্যার। ঠিক আছে। গেছো কোনো দিন, দেখেছো ওটা না, লিপিটা? না স্যার। দেখো না। না। আচ্ছা, বাঁকুড়ার কোনো জায়গার নাম বলতে পারবে যার ঐতিহাসিক প্রেক্ষাপট খুব ভালো? না স্যার, জানা নেই। বিষ্ণুপুর সম্পর্কে জানো? বিষ্ণুপুরের ইতিহাস নিয়ে জানো? হ্যাঁ স্যার, বিষ্ণুপুর মূলত মল্ল রাজাদের ছিল। ওখানে যে টেরাকোটা শিল্প বা তার যে শিল্প সেটা বিখ্যাত। ও কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট বা ঐতিহাসিক তাৎপর্য কিছু বলতে পারবে ওইটার, বিষ্ণুপুরের? না স্যার। পারবে না, ঠিক আছে। পুলিশ হতে চাও কেন? স্যার মূলত দু তিনটে কারণ আছে। যেমন হচ্ছে প্রথমত আমাদের আর্থিক যে অবস্থা পারিবারিক সেটা খুব একটা ভালো নয়। তাহলে এখন আর যেহেতু পুলিশের যে নিয়োগগুলো হচ্ছে সেটাই নিয়মিত হচ্ছে, তো সেই কারণে আর নিজের পায়ে দাঁড়াতে চাই, মানে এই এই সময় আর কি, তো সেই কারণে। মানে তুমি অর্থনৈতিক অবস্থা খারাপ, পুলিশের হ্যাঁ, নিয়োগ রেগুলারলি হচ্ছে এবং তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও, এই তিনটেই তোমার মেইন কারণ, তাই তো? হ্যাঁ স্যার, আর যেটা আছে পুলিশের যে কাজ, দলবদ্ধভাবে যে কাজগুলো বা তাদের যে জনগণকে রক্ষা করা, এই ধরনের কাজগুলো মূলত আমার ভালো লাগে আর কি। ওকে। পুলিশের হায়ারকিটা, অর্থাৎ একদম লোয়ার থেকে হায়ার পর্যন্ত হায়ারকিটা একটু বলো তো, র্যাঙ্কগুলো। সরি স্যার, বলতে পারবো না এটা। র্যাঙ্কগুলো জানো না? না স্যার। গুড। পুলিশের কনস্টেবল পদে জয়েন করার পরে তোমার প্রথম কাজ কি হবে? স্যার পারবো না এটা বলতে। তোমার বিষয় বলে ইতিহাস, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ইতিহাস সম্পর্কে একটু বলো কিছু। স্যার ইতিহাসের উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ হিস্টোরিক্স থেকে, যার অর্থ হচ্ছে গবেষণা বা বিশ্লেষণ। ইতিহাসের জনক বলা হয়ে থাকে হেরোডোটাসকে। আচ্ছা, হবি কি তোমার? স্যার সানডে সাসপেন্স শোনা আর কি। সানডে সাসপেন্স শোনা? হ্যাঁ স্যার। সানডে সাসপেন্স কতগুলো শুনেছো এখনো পর্যন্ত? স্যার অনেকগুলোই শুনেছি, এবার সেভাবে মনে নেই আর কি। আচ্ছা, ভয়েসটা কার সানডে সাসপেন্সে? মীর আফসার আলী। শুধু কি মিরেরই ভয়েস থাকে নাকি অন্য কারো থাকে? স্যার অন্য কারোর আছে, এবার সম্পূর্ণ নামগুলো জানা নেই। জানা নেই? হ্যাঁ। ঠিক আছে। বেতন না পদ, কোনটা তোমার দরকার? স্যার পদ দরকার, কারণ পদোন্নতির সাথে সাথে মানে বেতনটাও বৃদ্ধি পাবে, তো সেখানে পদই দরকার। আচ্ছা, পুনামি জেলার নাম কি, কোন জেলা থেকে? স্যার বাঁকুড়া? আমি বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলার ডিএম এখন কে আছেন? স্যার শ্রী সৈয়দ NIS মহাশয়। আচ্ছা, ডিএম এর বাংলা টার্মটা কি? স্যার জেলা শাসক। জেলা শাসক। আচ্ছা, বাঁকুড়ার এসপি কে আছেন এখন? স্যার বৈভব তেওয়ারি IPS মহাশয়। আচ্ছা, তোমার দুর্বলতা একটা বলো তো।
স্যার আমার দুর্বলতা কোনো কাজ যখন করতে যাই মানে কাজটা দেখে প্রথমে ভীত হয়ে যাই, তারপরে সেই ভীতটাকে কাটিয়ে উঠে আমি সেই কাজটা করতে পারি। ওটা দুর্বলতা কোথায়? না, কাজটা দেখে প্রথমে ভীতু হয়ে যাওয়া সেটা তো খারাপ গুণ। খারাপ গুণ মানে হচ্ছে তুমি কোনো কাজ দেখেই প্রথমে ভীতু হয়ে যাও, যে কোনো কাজ দেখেই। স্যার যে কোনো কাজ বলতে মানে যেগুলো একটু কঠিন তোমার তো কাজ দেওয়াই যাবে না তাহলে। আর পুলিশ ডিপার্টমেন্টের কাজ তো কঠিনই হয়। হ্যাঁ স্যার, তারপরে সেটাকে আমি কাটিয়ে উঠি আর কি, সেই যে ভয়টা থাকে আর কি সেটাকে ওটা তুমি কি একটু ভীতু প্রকৃতির? একটু একটু। একটু একটু? হ্যাঁ স্যার। তো পুলিশে ভীতু হলে চলবে? না স্যার, সাহসী হতে হবে না ভীতু হতে হবে? সাহসী হতে হবে। তোমার 3টে পজিটিভ গুণ বলো। স্যার 3টে আমার পজিটিভ গুণ হচ্ছে আমি যে মানে বিভিন্ন পুলিশরা তো দলগত কাজ করে থাকে, তো সেই ধরনের কাজ আমি করেছি। আর যেটা হচ্ছে মানে কোনো যে কোথাও অপরাধমূলক কাজ হচ্ছে মানে ছোটোখাটো আর কি, তো স্যার সেইগুলো আমি তোমার আমি 3টে করেছি। গুণ জানতে চাইছি, তুমি কোথায় চলে গেছো? আচ্ছা, একটা Sorry, সিচুয়েশন sir. দিচ্ছি। তোমার বাড়িতে একটি সাপ বেরিয়েছে, হ্যাঁ কি স্যার। করবে তুমি? সে প্রথমত সেখানে কাউকে যেতে মানে বারণ করবে যাতে সাপটার কাছে না যায়, আচ্ছা, এবং যারা মানে বনকর্মী আছে ওদেরকে আমি জানাবো আর কি যে এখানে একটা সাপ বেরিয়েছে। তারপর রাত্রিবেলা বেরিয়েছে 11টার সময়, বনকর্মী ফোন করেছো, ফোন তোলেনি, কি করবে? তুমি কি করবে? স্যার তখন চেষ্টা করবো যাতে মানে সাপটাকে না মেরে যাতে সেখান থেকে অন্য কোথাও মানে যাতে চলে যায় আর কি, সেই ব্যবস্থা করব। কিভাবে? কিভাবে সেটা বলো, বলো। স্যার, তা তুমি ওয়েট করছো অন্য কেউ তোমার জন্য করে দেবে, তাই তো? হ্যাঁ মানে আমি বলতে চাইছি যে ওনাদেরকেই ফোন করবো আর কি, ওনাদেরকে ফোন করলে ধরো ফোন রিসিভ করলো না, সেক্ষেত্রে কি করবে? ফোন করলেই যে ফোন রিসিভ আচ্ছা ঠিক করবে? আছে, বন দপ্তরের নাম্বার বলো, ফোন নাম্বার। সেটা জানা নেই। তো ফোন করবে কি করে? বন দপ্তরের ফোন নাম্বার যদি জানা না থাকে তুমি ফোন করবে কি করে? আচ্ছা ধরো এমন একটা সিচুয়েশন হয়েছে, এই মুহূর্তে এখান থেকে তুমি বেরোচ্ছ, সামনে তুমি জাস্ট রাস্তায় বেরিয়েছো, একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটেছে, দিয়ে সেখানে হাতাহাতি হচ্ছে, ঠিক আছে? তুমি কাকে ফোন করবে প্রথমে? স্যার আমি লোকাল যে থানা সেখানে খবর দেবো। লোকাল থানার নাম্বার কত? 100। 100? হ্যাঁ স্যার। তবে এই নাম্বারটা তুমি যেমন ডায়াল করবে, তো তুমি সাপ পেলে তুমি তো বন দপ্তরকে ডায়াল করবে বলছো, বন দপ্তরের নাম্বার বলো। স্যার সরি, সেটা জানা নেই বন দপ্তর নাম্বারটা। ওকে ওকে, ঠিক আছে। তো পুলিশে তুমি আসতে চাইছো তোমার অর্থনৈতিক কারণ, হাবিজাবি ইত্যাদি, কিন্তু তোমার মধ্যে পুলিশের পার্সোনালিটি কোথায়? পুলিশ হওয়ার জন্য তোমার যে পার্সোনালিটি, দৃঢ় কণ্ঠ হতে হবে, সাহসী হতে হবে, তুমি ভীতু প্রকৃতির মানুষ, তোমাকে আমি নেবো কেন পুলিশ ডিপার্টমেন্টে? আমরা তোমাকে চয়েস করবো কেন? স্যার যে দলগতভাবে কাজ করা হয়ে থাকে সেটা তো আমি করতে পারি। সবসময় যে দলগতভাবে কাজ করতে হবে সেটা তো কোনো দল নিয়ম নেই। সবসময় পাবে তার তো তার তো মানে কোনো নেই। মানে নেই। তোমাদের ট্রাফিক হ্যান্ডেল করতে হবে, একাই করতে হতে পারে। একাই করতে হবে, একাই। তখন তুমি সব কিছুতে অন্যের উপর নির্ভরশীল, তোমার নিজের ব্যক্তিত্ব কোথায়? তোমার লিডারশিপ কোয়ালিটি কোথায়? বুঝলাম। ডিজিপির নাম শুনেছো? হ্যাঁ স্যার। ডিজিপি ফুল ফর্ম কি? ডাইরেক্টিভ জেনারেল অফ পুলিশ। ডাইরেক্টিভ? হ্যাঁ স্যার। ডাইরেক্টিভ, আচ্ছা বুঝলাম। পুলিশ দিবস কবে পালিত হয়? স্যার 1 সেপ্টেম্বর। কেন পালিত হয়? স্যার সেটা জানা নেই। তোমার জন্মদিবস কবে? 6/6/2001। কেন পালিত হয়? আমি জন্মেছিলাম সেদিন তো। ঠিক আছে, আর কিছু প্রশ্ন? না। ঠিক আছে, এসো ধন্যবাদ স্যার। এসো, বসো। পজিটিভ পয়েন্টের মধ্যে তোমার ড্রেসিং সেন্স খুব ভালো, ঠিক আছে? ওই একটাই পজিটিভ পেলাম, আর পজিটিভ সেরকম স্যার বলবেন, ঠিক আছে? তুমি প্রচন্ড নার্ভাস, এত নার্ভাস কেন? স্যার
স্যার প্রথম এইটা তো প্রথমের সঙ্গে সঙ্গে ইন্টারভিউ স্যার তো আমি চেষ্টা করছি যে interview তো- যাতে নার্ভাস না হই, কিন্তু হয়ে যাচ্ছি। ইন্টারভিউতে যারা যায়, হ্যাঁ। যে প্রথমবার আসুক বা দ্বিতীয়বার আসুক বা তৃতীয়বার আসুক, তার সঙ্গে তো কোনো সঙ্গে যে ইন্টারভিউ নিচ্ছেন উনি তো আর তোমাকে জিজ্ঞেস করবেন না যেটা তো কততম, পঞ্চম, আচ্ছা ঠিক আছে, ফার্স্ট। ওইরকম ব্যাপার নয়, Selected, নার্ভাসনেসটা হ্যাঁ। তোমার কাটিয়ে ভিতর উঠতে থেকে হবে। আছে, তো তোমার নার্ভাসনেসটা তুমি স্যার- এন্ট্রি থেকেই তোমাকে নার্ভাস মনে হচ্ছে। স্যার আমি চেষ্টা করছি যাতে নার্ভাস না হই, তাও হয়ে কিভাবে যাচ্ছে। চেষ্টা করছো শুনি? মানে মন থেকেই আর কি ভাবছি যাতে না হয়, ভাবছি, মানে ভাববে এইরকম। এরকম নয়, শোনো মন দিয়ে, যখনই নার্ভাস ফিল হবে না এন্ট্রি করার সময় জোরে জোরে 3টে নিঃশ্বাস নাও, চোখ বন্ধ করো, দিয়ে নিজেকে বলো আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। এই 3টে ওয়ার্ড আগে প্রথমে নিজে বলো, এখনই করো দেখি। জোরে নিঃশ্বাস নাও একবার, আবার জোরে নিঃশ্বাস নাও, আরেকবার নাও। ঠিক আছে, এবার চোখ বন্ধ করে বলো আই এম দ্য বেস্ট, 3বার বলো, আই এম দ্য বেস্ট, আর জোরে দৃঢ় কণ্ঠে। আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। ওকে, ভালো ফিল করছো? হ্যাঁ স্যার, আগের থেকে। আগের থেকে ভালো ফিল করছো তো এইটা করে এটা entry রেগুলার, করবে। এটা রেগুলার করতে এটা হবে। রেগুলার করবে, ঠিক আছে? এটা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে করতে হবে, ঠিক আছে? সাউন্ডটা একটু লো, সাউন্ডটাকে একটু দৃঢ় করতে হবে। পুলিশের জবে আসছো, হ্যাঁ। ঠিক আছে, সামনে যে লোক আছে সে যেন তোমাকে দেখে একটু মানে একটু ভয় পায় প্রথমে, না হলে তো ও চেঁচাতে শুরু করে দেবে আর তুমি তো কিছুই বলতে পারবে না, হ্যাঁ স্যার। বুঝতে পারলে? আর বিভিন্ন বিষয় তোমার যে নলেজ, সেই নলেজগুলোকে একটু ইনক্রিজ করতে হবে, যেমন ঠিক আছে? যেমন তোমার বাঁকুড়া সম্পর্কে তুমি শুশুনিয়া পাহাড় কথাটা বললে, কিন্তু শুশুনিয়া পাহাড়ে কি লিপি রয়েছে সেটা সম্বন্ধে তোমার জানা নেই। আবার তুমি হিস্ট্রি স্টুডেন্ট। হিস্ট্রি স্টুডেন্ট আবার স্যার আমি যতটা শুনেছি ওই ব্রাহ্মী লিপিটা, এবার রাজা যতটা শুনেছি না, তোমাকে তাহলে বাঁকুড়ার সম্পর্কিত কিছু বই পড়তে হবে, বা তোমাকে শুশুনিয়া একবার যেতে হবে, গিয়ে পরে ওই লিপিটা দেখতে হবে এবং ওই লিপিটা সম্বন্ধে লোকাল যারা আছে তাদের কাছে জানতে হবে। এখন তো গুগল খুললেই সব পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই, তাহলে ওগুলো একটু পড়ে রাখবে। আর তোমার মধ্যে খুব ভীতু ভাব রয়েছে, সেটা কিভাবে কাটাবো? ভীতু ভীতু ভাব কাটাবে কি করে? প্রথম কথা হচ্ছে তুমি নিজে ভাবো দেখি, কারণ ঠান্ডা মাথায় ভাবো। তোমার ভাই বোন আছে? হ্যাঁ। ভাইকে ভয় পাও? হ্যাঁ স্যার পাই। ভাই 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 তোমার থেকে কত বছরের বড়? মানে ছোট আর কি, সরি। হবে 4-5 বছর। 4-5 বছরের ছোট। আচ্ছা, তোমার বাড়িতে এমন কোনো মানুষ আছে যাকে তুমি ভয় পাও না? কোন মানুষটি? মা কে, বাবা কে? কাকে ভয় পাও না বাড়িতে? স্যার আমি বাবাকে। বাবাকে ভয় পাও না? না বাবাকে গিয়ে দুমদাম ঘা কত দিতে পারো চাইলে? স্যার, ঘা করতে দেবো না, কিন্তু ভয় পাই না আর কি। স্কুলে মারামারি করেছো? হ্যাঁ কাউকে মেরেছো? হ্যাঁ। আচ্ছা, তো যখন তুমি মারামারি করেছো তখন ভয় পেয়ে মারামারি করতে গেছো না মেরে দেবো সাহস নিয়ে গেছো? কি সাহস নিয়ে। সাহস নিয়ে গেছো? তাহলে দেখো একটা জিনিস, প্রথম কথা হচ্ছে মারামারিটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই ক্যারেক্টারাইজেশনটা। হ্যাঁ, তোমার মধ্যে ভীতু ব্যাপারটা যদি অটোমেটিক আছে তাহলে হ্যাঁ। সেটাকে তোমাকে কাটিয়ে উঠতে হবে। এবার দেখো ওটা তোমার বর্ন অ্যান্ড বট আপ কীভাবে হয়েছে, বর্ন বলবো না, ব্রট আপ কীভাবে হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে, তোমার পারিপার্শ্বিক অবস্থা কেমন ছিল সেটার উপর ডিপেন্ড করবে, তোমার পেরেন্টস তোমাকে কিভাবে গাইড করেছে ওগুলোর উপর ডিপেন্ড করে। কিন্তু তোমার নিজের এই মুহূর্তে, তোমার এখন এজ কত বললে? 23। 23 বছর এসে তোমার নিজস্ব একটা ব্যক্তিত্ব তৈরি করতে হবে। সেই ব্যক্তিত্বের মধ্যে ভীতু ভাব থাকলে তো হবেই না। প্রথম কথা পুলিশ ডিপার্টমেন্টে তো তাহলে আসা যাবে না। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ। ভয়, তোমার নিজের ভয়গুলো নিজেকে কাটাতে হবে, কথাবার্তার মধ্যে যেন কনফিডেন্স আসে। আচ্ছা একটা সাপ বাড়িতে ঢুকছে, ঠিক আছে, তুমি বলছো যে আমি বন দপ্তরকে ফোন করবো। স্যার আমাদের বাড়িতে একবার ঢুকেছিল, বাড়িতে না পাশের ক্ষেত্রে, তখন বন দপ্তরকে ফোন করা হয়েছিল, দিয়ে সেইভাবে বললাম আর কি। তা সেটা ঠিক আছে, বাড়িতে তো ঢুকছে, আগে তোমার তুমি বাঁচার চেষ্টা করবে তো, আগে তো প্রথমে আগে সাপটাকে তো তোমার বের বাঁচতে করতে হবে। হবে। লাঠি তোমার আগে প্রথমে লাঠি খুঁজবে তো। হ্যাঁ হ্যাঁ। লাঠি খুঁজে তুমি কি করবে? না সাপটাকে তোমার মারার দরকার নেই, হ্যাঁ। মারবে না, তুমি তো একদম সাপটাকে মারবে তো ঠেলে তুমি মারা সরাতে কথা পারবে। বলবোই না, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কারণ কোনো বন্য প্রাণী বা সাপকে তো একদমই আঘাত করাই যাবে না। সাপকে সেটা আঘাত তাহলে- করা বা মারা একদমই না। সেটা কি যে বাড়ি থেকে তুমি বের করবে লাঠি হ্যাঁ। দিয়ে সাপটাকে বাইরে বের করে দেবো, আচ্ছা এবং সেটা কে করবে? আমিই করব, তুমিই করবে, হ্যাঁ বুঝলে? লাঠি করে সাপটাকে বাইরে বের করে দেবো, তার আগে পরিবারের লোককে আমি এক সাইডে করে দিলাম, হ্যাঁ। দিয়ে সাপটাকে ধরে লাঠি দিয়ে ধরবো, ধরে পরে ওটাকে আমি বাইরে বার করে দেবো। এক্স্যাক্টলি। তাহলে তোমার পরিবার মারবো বলবো তুমি না। সেফ হলে। হ্যাঁ এরপরে বন এরপর দপ্তরকে বন ইনফর্ম করার দপ্তরে- দায়িত্ব তোমার। এবার বন দপ্তরের ফোন নাম্বার যদি তোমার না থাকে তাহলে যার কাছে আছে তাকে কল করবে বা তার কাছ থেকে নেবে, অথবা এখন তো গুগল করলেই তুমি জানতে পেরে যাবে, হ্যাঁ স্যার। ঠিক না? হ্যাঁ। অথবা ডায়েরিতেই দেওয়া থাকে বন দপ্তরের নাম্বারগুলো, সেখানে কল করবে।
মানে এই যে প্রশ্নটা করা হলো, এই প্রশ্নটা মানে একটা সিচুয়েশন, হ্যাঁ হ্যাঁ এই সিচুয়েশনে তুমি অ্যাকচুয়ালি কিভাবে রিয়াক্ট করবে সেইটা জানার চেষ্টা করা হচ্ছে। সাপ ঢুকেছে, বন দপ্তরকে ফোন করবে, তো বন দপ্তরের লোক এসে সাপটাকে ধরে নিয়ে চলে গেল, তা তুমি কি করলে? হ্যাঁ স্যার তুমি সাপটাকে লাঠি দিয়ে বাইরে বার করলে, হ্যাঁ বুঝতে পারলো ব্যাপারটা? হ্যাঁ। তাহলে আমি কিভাবে ইনভলভ, যে কোনো কাজ যদি বলে, হয়তো বলছে রাস্তায় ঝুট ঝামেলা হচ্ছে, তুমি কি করবে? না আমি থানায় ফোন করে দিলাম, থানা থেকে লোক চলে এলো, তুমি কি করবে আগে? ঠিক আছে, তোমার ইনভলভমেন্টের জন্যই ফোনটা মানে সিচুয়েশনটা সিচুয়েশনটা দেওয়া হচ্ছে, কিভাবে হ্যান্ডেল করবে মানে ওই ব্যাপারটা। সিচুয়েশনের উপর কোশ্চেনগুলো ওই- নিজেকে প্রথমে অবশ্যই হ্যান্ডেল করতে তুমি হবে। তুমি ওই সিচুয়েশনে কি করবে? ঠিক আছে কিছু স্যার। ক্ষেত্রে তো অবশ্যই তোমাকে ইনফর্ম, অবশ্যই তোমাকে, তুমি কনস্টেবল পদে আছো, তোমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো ইনফর্ম করতেই জানা হবে যে কোনো কিন্তু সিচুয়েশন। তার আগে কিন্তু তোমাকে তোমার কিছু কার্যাবলী করতে কি, হবে। সেই মুহূর্তকে তুমি কিভাবে হ্যান্ডেল করছো, হুম, ম্যানেজ করছো কিভাবে, এগুলো ইম্পর্টেন্ট থাকে। ঠিক আছে, ঠিক আছে স্যার। তোমার এন্ট্রিতে তোমাকে একটু স্ট্রং হতে হবে। হ্যাঁ স্যার যে বাকি কথাগুলো বললেন, আমার আর বেশি ফিডব্যাক দেওয়ার কিছু নেই। হ্যাঁ নার্ভাসনেসটা কমাও, ভীতু ভাবটা কমাও, আর ফাম্বলিং হচ্ছে কথাবার্তা বলার সময় ফাম্বলিং করছো আর কি, ঠিক আছে না? হ্যাঁ, তো সেই ফাম্বলিং ব্যাপারটাকে একটু আটকাতে হবে, বাকি আছে। কোনো জায়গায় কোনো অসুবিধে নেই। বাস স্যার আউট অফ 15 কত দিচ্ছেন বলুন? 7 দিলাম। স্যার 7 দিচ্ছে। এটা আরো বেটার হবে। হ্যাঁ, আমি ঠিক আছে? তোমাকে একটু কম দিচ্ছি, আমি তোমাকে 6 দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে এটা আরো বেটার করতে হবে, ওকে? আচ্ছা। নেক্সট টাইম যেন আরো বেটার হয়, ওকে? ঠিক আছে, ঠিক আছে। গুড লাক। স্যার হ্যাঁ,